আত্মা যদি পবিত্র না হয়, মন যদি পরিশুদ্ধ না হয়, ওই মানুষটা কোনোদিন ভালো কাজ করবে না, ভালো কাজের মধ্যে কোনো মজাও পাবে না। যদি কোনোদিন ভালো কাজ করো, সে ভালো কাজটার মধ্যেও ভেজাল থাকবে। যদি তার মন ভালো না থাকে, মন কি না থাকে, মন যদি পবিত্র না থাকে, ওই লোকটা কোনোদিন ভালো কাজ করতে চাইবে না। আর যদি কোনোদিন ভালো কাজ করেও বা সে ভালো কাজের মধ্যেও ভেজাল থাকবে, নির্ভেজাল হবে না, খাঁটি হবে না, ঠিক কিনা? যেমন নামাজ আদায় করবে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়া কিন্তু ভালো কাজ, কিন্তু পড়তেছে কি জন্য? নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায়। কি আমাকে দেখতেছে? আল্লাহ দেখতেছেন। দুনিয়ার মানুষের মন খুশি করার জন্য না। কিন্তু যে লোকটা আল্লাহর খুশির জন্য নামাজ পড়ে না, আল্লাহর খুশির জন্য হজ করে না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দান করে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হজ আদায় করে, এই লোকটার মন কি পবিত্র না অপবিত্র? এই লোকটা হজ করছে, কি হজ কি খারাপ কাজ না ভালো কাজ? বলেন না কেন? নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য, নামাজ কি খারাপ কাজ না ভালো কাজ? কিন্তু ভালো কাজটা করেছে, ভালো কাজের মধ্যে ভেজাল ঢুকে পড়েছে, ঠিক কিনা বলেন? ভালো কাজটাও তার কি হয় নাই, খাঁটি হয় নাই। কারণ কি? তার মনটা অপবিত্র, ঠিক কিনা বলেন? কথা বুঝে আসছে? এই জন্য সে গুনার কাজ করে। কিসের কাজ করে? গুনার কাজে সে মজা পায়। কি মজা পায় না? গুনার কাজে মজাও আছে, আবার সাজাও আছে। কি আছে? গুনার কাজে মজা আছে, মজাটা হলো সাময়িক, অল্প সময়ের জন্য, কিন্তু তার সাজা হলো দুইটা। কয়টা? দুনিয়াতেও সাজা আছে, পরকালেও আল্লাহ তাআলা কঠিন সাজা প্রদান করবেন, ঠিক কিনা বলেন? তো মানুষ গুনার কাজ করে, অবশ্যই সে মজা পায়, মজা না পাইলে সে গুনার কাজ করতো না। তো মজার সাথে আবার সাজাও আছে। কি আছে? সাজা আছে। এই সাজাটা পরকালেও আছে, আবার দুনিয়াতেও আছে। আছে না নাই? যে চুরি করে, চুরির মধ্যে সে মজা পায় না? না পাইলে করতো? না পাইলে করতো না। যে মদ খায়, অনেক মানুষ আছে যার মদ খাওয়ার অভ্যাস নাই, মদ থেকে একটা দুর্গন্ধ আসে, তার সামনে দিয়ে যদি মদ নেওয়া হয়, সে দুর্গন্ধে নাক সরিয়ে ফেলবে। ছি ছি, কি একটা জিনিস আমার সামনে আনছে, দূরে সরাই দাও। মদের দুর্গন্ধ সে সহ্য করতে পারে না। মদ হলো অপবিত্র, দুর্গন্ধ সে সহ্য করতে পারে না, সে কোনোদিন মদ খায় না। তাহলে এই দুর্গন্ধ জিনিসটাই কিন্তু একজনের দৈনিক খায়, নিয়মিত খায়। তাহলে সে কি মজা পাইছে কি পায় নাই? তো মজা পাইছে দেখি তো সে মদ খায়। তাহলে মজা আসে না নাই? গুনার মধ্যে মজা আসে না নাই? যে ধূমপান করে, বিড়ি খায়, সিগারেট খায়, আর যে খায় না, সে তার গন্ধও সহ্য করতে পারে না। আছে না নাই? সে বমি করে, নাকে দুর্গন্ধ আসলে সে বমি করে ফেলে দেয়, এত তার কাছে খারাপ লাগে। তার কাছে খারাপ লাগে। আর একজন লোক সে খাইতেছে দিব্যি, তার কাছে কি খারাপ লাগে? খারাপ লাগলে সে খাইতো? বোঝা গেলে সে মজা পাইছে। তো গুনার কাজ মানুষ কখন করে? যখন তার মধ্যে মজা পায়। কিন্তু ভাই জেনে রাখা দরকার, আপনি মজা পাইলেন সাময়িক, কিন্তু এর সাজা কিন্তু চিরস্থায়ী। নাউজুবিল্লাহ বলেন। আপনি মজা পাইছেন অল্প সময়ের জন্য, যতক্ষণ গুনার কাজটা করেছেন ততক্ষণই মজা পাইলেন, কিন্তু এর শাস্তি হচ্ছে ভয়াবহ। কিয়ামতের ময়দানে আপনাকে অল্প সময়ের জন্য শাস্তিটা দেওয়া হবে না। আপনি গুনার কাজ করেছেন 1 সেকেন্ড, পরকালে জাহান্নামে শাস্তি দেওয়া হবে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, বছরকে বছর, বছরের পর বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে 1 সেকেন্ড, 1 মুহূর্তের গুনার কারণে। বলেন নাউজুবিল্লাহ। আপনি তো গুনাহ করেছেন, মজাও তো পাইছেন, মাত্র 1 মুহূর্ত মজা পাইছেন, কিন্তু শাস্তিটা কত ভয়াবহ। শাস্তি কইলাম পরকালের শাস্তি, দুনিয়ার শাস্তি আছে না? দেখবেন যে সুদ খায়, যে মদ খায়, তারে কিন্তু মানুষ ঘৃণা করে, করে না? করে না? করে। তারে মানুষ সম্মান করে না, ঘৃণা করে। যে চোর চুরি করে, চুরির মধ্যে মজা পায়, একদিন যখন ধরা খেয়ে যায় তখন তাকে জেলে আটকানো হয়, তার শাস্তি প্রয়োগ করা হয়। দুনিয়ায় তার শাস্তি আছে না নাই? ডাকাত যে ডাকাতি করে একদিন ধরা খায়, দুনিয়ার মানুষ তাকে ঘৃণা করে, তাকে যদি হাতে নাতে পায় গণধোলাই দেওয়া হয়। এমনকি গণধোলাইতে সে এমন সময় কোনো সময় সে মারাও যায়। মারা গেলে পরে তার কোনো
মামলাও হয় না। তাহলে মরছে কেনা? ডাকাত মরছে। মারছে কারা? গ্রামের মানুষ গণধোলাই দিয়েছে, মরে গেছে, এর কোনো কিউ হয় না। মারছে যে গ্রামের মানুষের, মামলা হইবে না। কেন? ও ডাকাত মারছে, সবাই কইছে ভালো হয়েছে। দেখেন, লোকটা গেল মারা, মানুষ কি বলে? ভালো হয়েছে। এই মরণ কি আমরা চাই? আমরা এমন মরণ চাই না। আমরা মৃত্যু, এমন মৃত্যু চাই, আমি মারা যাব, হাসতে হাসতে চলে যাব, দুনিয়ার মানুষ আমার জন্য কানবে। আহ, কত সুন্দর ভালো মানুষটা। এই তো কয়েকদিন আগেও দেখলাম আমাদের ছেড়ে চলে গেল, কত সুন্দর তার ব্যবহার। এরকম মানুষ আর আসবে না। মনে, হৃদয়ের মধ্যে বড় ব্যথা লাগে, ঠিক কিনা বলেন? উনি চলে গেছে, মানুষ কাঁদে, উনি কিন্তু গেছে হাসতে হাসতে। এলো ভালো মানুষের পরিচয়। খারাপ মানুষ, মদখোর, সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, এরা কিন্তু মারা যায় কষ্ট নিয়া। কি নিয়ে মারা যায়? অপমান, কষ্ট নিয়ে, ঘৃণা নিয়ে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর দুনিয়ার মানুষ খুশি হইতে থাকে, হাসতে থাকে, ঠিক কিনা বলেন? ভালো হয়েছে, ওর জ্বালায় আর থাকতে পারি নাই সমাজে। ও যে আমাকে কি জ্বালাইছে, কেউ রে বাদ রাখে নাই, ও গেছে, ভালো হয়েছে। কি কয় না? কয় না? বোঝা গেল লোকটা খারাপ ছিল। কি ছিল? খারাপ ছিল। মজা সাজরিন, বলতেছিলাম গুনাহ যারা করে তারা গুনার মধ্যে মজা পায়, কিন্তু মজার চাইতে শাস্তি কিন্তু অনেক বেশি, ঠিক কিনা বলেন? আবার যখন কোনো মানুষ নেক আমল করে, নেক আমলের মধ্যে কোনো কষ্ট নাই, কিন্তু শান্তি আছে, মজা আছে, তাও আবার 2 গুণ। কয় গুণ? পরকালে তার পুরস্কার আছে, পরকালে তার আরাম আয়েশের ব্যবস্থা আছে জান্নাতের মধ্যে। আর দুনিয়ার মধ্যে সে একটা মজা পায়, যখন সে নামাজ পড়ে, নামাজের মধ্যে একটা মজা পায়। যখন সে রোজা রাখে, রোজা রাখার মধ্যে একটা মজা পায়, ঠিক কিনা বলেন? যখন সে জিকির করে, জিকির করার মধ্যে দিয়ে মনে একটা তৃপ্তি পায়। পায় কি পায় না? আর দুনিয়ার মানুষ তারা খারাপ জানে, ঠিক কিনা? খারাপ জানে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ মানুষ কি ভালো জানে না? তার একটা সম্মান মানুষের কাছে আছে না নাই? আছে। বলবেন হুজুর, নেক আমল করলে শুধু আরাম আর আরাম, শান্তির কথা বললেন, হ্যাঁ মজার কথা বলেছেন, কি নেক আমল করতে তো কষ্টও লাগে। অনেকে বলতে পারেন যে হুজুর শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম কইরা সকালবেলা ল্যাপ ফালাই দিয়া, কম্বল ফালাই দিয়া ফজর নামাজ পড়তে তো অনেক কষ্ট লাগে। কি লাগে না? কষ্ট লাগে ঠিকই, কিন্তু যে নামাজি তার কাছে কষ্ট না। নামাজি নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে এত মজা পাইছে, সে যদি ঘুমে ঘুমে কোনোদিন যদি মনের ভুলে উঠতে না পারে, সেদিন সে কষ্ট পায়, আফসুস করে, হায় হায় করলাম কি, আমারে কেউ জাগাই দিল না, ফজর নামাজটাই তো আমি পড়তে পারি নাই, হায় আল্লাহর কাছে কি জবাব দেব। সে কিন্তু সেই দিন আক্ষেপ করতে করতে কিন্তু তার দিনটা সেদিন কেটে যায়, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল কষ্ট হইলেও ওইটা তার কাছে কষ্ট বলে মনে হয় না, যদি সে ওয়াক্ত মতো নামাজ পড়তে পারে, আরামের ঘুমকে হারাম করে, ল্যাপ ফালাই দিয়া, কম্বল ফালাই দিয়া যখন সে মসজিদে আসে, কষ্ট হইলেও তার মনের মধ্যে খুশি। সুবহানাল্লাহ। খুশিটা হচ্ছে এই, আমি আমার মাওলাকে খুশি করতে পেরেছি, আমি আমার স্রষ্টাকে আমি সন্তুষ্ট করতে পেরেছি, এটাই হলো মনের একটা আনন্দ, ঠিক কিনা বলেন? রোজা রাখি, সারাদিন না খেয়ে থাকতে হয়, কষ্ট লাগে না? কষ্ট লাগে। কিন্তু ভাই যে লোকটা রোজার গুরুত্ব বোঝে, তার কাছে কোনো কষ্ট নাই। সে মনে করে এই কষ্ট হইলেও আমি আমার মাওলাকে খুশি করতে পেরেছি। যদি কোনো দিন সাহারি খাইতে না পারে, সেদিন সে মনে কষ্ট পায়, হায় আজকে রোজা রাখবো কিন্তু সাহারি খাইতে পারলাম না, আজকে আমি অসুস্থ হয়ে পড়েছি, আজকের একটা দিনের রোজা আমি রাখতে পারি নাই, আমি জ্বরে আক্রান্ত হয়ে এমন অবস্থা হয়ে গেছে, রোজা রাখতে পারলাম না। দেখবেন সেই লোকটা মনে বড় কষ্ট পায়, পায় না? রোজা না রাখতে পারে কি পায়? কষ্ট পায়। তা আমি এই জন্য বলেছিলাম, ন্যাক আমলের মধ্যে কোনো কষ্ট নাই, ন্যাক আমলে আরাম আছে, মজা আছে। এক মজা পরকালে, আর এক মজা দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। আর গুনার কাজে আরাম আছে একটা, সাজা আছে 2টা। কয়টা? গুনার কাজে আরাম আছে একটা, ওই তাৎক্ষণিক, ওই সামান্য একটু সময়ের জন্য সে আরাম পায়, গুনার কাজ করে। কিন্তু সাজা হলো 2টা, একটা হচ্ছে দুনিয়াতে, আর একটা কোথায়? আর নেক কাজে কোনো সাজা নাই, কষ্ট নাই, আরাম আছে কয়টা? 2টা, দুনিয়াতে আছে, পরকালেও আছে।